আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল ট্রান্সফারে এই মুহূর্তে বড় রকমের একটা আলোচনা চলছে কেভিন ডি ব্রুইনা এবং তার সৌদি প্রো লিগে যাওয়ার সম্ভাবনাকে কেন্দ্র করে, এবং সাম্প্রতিক সময়ে ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবলের এই লিভিং লেজেন্ড এই টাইপের ট্রান্সফার রিউমারে চলে এসেছেন। আমি যদি আরও নির্দিষ্ট করে বলি, সবচেয়ে বড় খবর হচ্ছে সাম্প্রতিক সময়ে একটা গুঞ্জন শোনা যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো নাকি আল নাসর কর্তৃপক্ষকে রীতিমতো কনভিন্স করছেন, রিকোয়েস্ট করছেন বারবার করে, যাতে করে কেভিন ডি ব্রুইনার মতো একটা প্রোফাইলকে আল নাসরে আনা যায়, যিনি কিনা চুক্তি নবায়ন নিয়ে ক্লাবে লম্বা একটা সময় আসলেই সিদ্ধান্তহীনতায় ভুগছেন, এবং এই সুযোগটা নাকি আল নাসরের নেওয়া উচিত। মুন্ডো ডেপোর্টিভো রিপোর্ট করেছে, ইংলিশ মিডিয়া সান মিররের মতো ট্যাবলয়েডগুলো রিপোর্ট করেছে, এবং সেটার বরাত দিয়ে, অর্থাৎ স্প্যানিশ এবং ইংলিশ মিডিয়ার বরাত দিয়ে সারা বিশ্বের নানা প্রান্তের মিডিয়া কিন্তু এটা রিপোর্ট করেছে। আপনারা এই মুহূর্তে ESPN এর রিপোর্টটাও কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে ক্লিয়ার কাট বলা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো এখানে নাকি সবচেয়ে বড় একটা ইম্প্যাক্ট ফ্যাক্টর হিসেবে আল নাসর থিঙ্ক ট্যাঙ্ককে কনভিন্স করার চেষ্টা করছেন, এবং রোনালদো ক্লিয়ারলি কেভিন ডি ব্রুইনার মতো একটা প্রোফাইলকে আল নাসরে চান, এবং তিনি নাকি বিশ্বাস করছেন ডি ব্রুইনা আসার পরে আল নাসরের ওভারঅল ডায়নামিক্স অনেকটুকু পরিবর্তিত হবে, এবং সামনের দিনগুলোতে সৌদি প্রো লিগে নিজেদেরকে নাম্বার 1 ক্লাব বানানোর লক্ষ্যে এমন টাইপের মুভমেন্টগুলোর দিকে আল নাসরকে আরও বেশি করে যেতে হবে। আমরা সকলে জানি আল হিলালের কাছে আল নাসরের সৌদি প্রো লিগ জয়ের সম্ভাবনা বারবার করে মুখ থুবড়ে পড়ছে। রোনালদো তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন, গোলের পর গোল করেই যাচ্ছেন, অন্তত সৌদি প্রো লিগের কনটেক্সটে ক্রিস্টিয়ানো রোনালদো সেরা পারফরমেন্সটাই দিয়ে যাচ্ছেন। তবে একের পর এক তারকা ফুটবলার দলে বেরোনোর পরেও কিন্তু এখন পর্যন্ত আল হিলালের কাছে আল নাসরের এই অসহায় আত্মসমর্পণটা সবচেয়ে বড় ফ্যাক্ট হয়ে কিন্তু সকলের সামনে আসছে। এখন কথা হচ্ছে কেভিন ডি ব্রুইনা, যিনি কিনা গত বছর থেকে সৌদি প্রো লিগে মুভমেন্ট করবেন এমন টাইপের রিউমারের মধ্য দিয়ে যাচ্ছেন, তিনি আসলে এই মুহূর্তে কী ভাবছেন। এখন সৌদি প্রো লিগে যাওয়ার আগে ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি আসলে নবায়ন করবেন নাকি করবেন না, এমন টাইপের ব্যাপারগুলোতে একেবারে ফাইনাল কলে চলে আসার কথা, যেটা আমরা গত সিজন থেকে দেখছি। ম্যানচেস্টার সিটির পক্ষ থেকে লম্বা একটা সময় ধরে কন্ট্রাক্ট নেগোসিয়েশন চলছে। তারা আশা করছে যে রোনালদোর যতই চান না কেন দিন শেষে ম্যানচেস্টার সিটিতে চুক্তিটা নবায়ন করবেন কেভিন ডি ব্রুইনা, তাদের ক্লাব ইতিহাসের অন্যতম সফল একজন ফুটবলার, এবং এই ডিসেম্বরের মধ্যে কেভিন ডি ব্রুইনা সেটার ব্যাপারে ফাইনাল ডিসিশন জানিয়ে ফেলবেন, এবং ম্যানচেস্টার সিটি সত্যিকার অর্থাৎ লম্বা একটা সময় ধরে আসলে কেভিন ডি ব্রুইনাকে কনভিন্স করার চেষ্টা করছে। তবে তারপরও প্রশ্ন থাকে, কেন এত লম্বা সময় নেগোসিয়েশনটা চলছে, কেন বারবারটা নেগোসিয়েশন আসলে বাধাগ্রস্ত হচ্ছে। প্রথমত এখানে আমি দুটো কারণ খুঁজে পেয়েছি। নাম্বার 1 রিজন, বারবার করে কিন্তু কেভিন ডি ব্রুইনা ইনজুরিতে পড়ছেন। যখনই কন্ট্রাক্ট নেগোসিয়েশনের ব্যাপারে কথাবার্তা আসে তখনই কিন্তু ডি ব্রুইনা ইনজুরি পিক করছেন। বর্তমান সময়েও কিন্তু ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন, এবং ইনজুরি এই ফ্যাক্টরটা বয়স যেহেতু 33 বা এমন একটা জোনে চলে এসেছে যেখানে আপনি ক্যারিয়ারের শেষ ফেজটা আস্তে আস্তে স্টার্ট করবেন, তারপর তার সাথে যদি ইনজুরি যুক্ত হয় তখন ওভারঅল সেটা একটা চুক্তি নবায়নের প্রশ্নে বড় রকমের বাধা হয়ে দাঁড়ায়। কারণ ম্যানচেস্টার সিটির পক্ষ থেকে চুক্তি নবায়নের ব্যাপক আগ্রহ থাকলেও কেভিন ডি ব্রুইনাকে নাকি স্যালারির একটা অংশ স্যাক্রিফাইস করতে বলা হচ্ছে, যেটা ডি ব্রুইনা হয়তো বা রাজি শেষ পর্যন্ত হবেন না। অন্যদিকে ESPN জানাচ্ছে প্রত্যেক সপ্তাহে অন্তত 1 মিলিয়ন ইউরো, অর্থাৎ বছরে প্রায় 50-52 মিলিয়ন ইউরোর একটা বিশাল পরিমাণ বেতনের প্যাকেজ যদি শেষ পর্যন্ত ডি ব্রুইনাকে অফার করা হয়, তাহলে ডি ব্রুইনা রাজি হবেন। এমন টাইপের জিনিসপত্র নাকি আল নাসর চিন্তা ভাবনা করছে। অ্যামাউন্টটা দিন শেষে পরিবর্তিত হতে পারে, তবে এখানে আল নাসরের যে ক্লিয়ার কাট একটা আগ্রহ আছে সেটা স্পষ্ট। ডি ব্রুইনা কি ভাববেন, কি ভাবছেন, সেটা লম্বা একটা সময় ধরে ফাইনাল ডিসিশনে আশি করেও কিন্তু আসছে না, এবং এখন পর্যন্ত সবচেয়ে বড় ডিসাইডিং ফ্যাক্টর এটা। তবে যেভাবে এই ব্যাপারগুলো এগোচ্ছে, ইউ নেভার নো, সামনে যদি ক্রিস্টিয়ানো রোনালদো এবং কেভিন ডি ব্রুইনা সময়ের অন্যতম সেরা 2 তারকা ফুটবলারকে একই সঙ্গে একই দলে দেখেন, তাহলে খুব একটা বেশি অবাক হব না। যাওয়ার আগে ফানি একটা মিম শেয়ার করে যাচ্ছে, যেটা সিটি এক্সট্রা তাদের টুইটারে দেখিয়েছে। এখানে দেখুন দুটো বিড়ালের ছবি পাশাপাশি, একটাতে কেভিন ডি ব্রুইনা, একটাতে রোনালদো। আপনারা এই মিমটা কতটুকু বুঝেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।